আচ্ছা, রসুলুল্লাহ সাহাবী হযরত আলী রসুলুল্লাহ জামাই গায়ে প্রচন্ড শক্তি ছিল না ছিল না? পৃথিবীর ক নম্বর শক্তিশালী মানুষ? একটু জোরে বলেন, ক নম্বর গো? আপনারা ভয়তে চুপ করে আছেন কেন? পৃথিবীর এক নাম্বার। অত শক্তিশালী লোক আল্লাহর কারুর করে পাঠায়নি। হযরত আলী পৃথিবীর এক নাম্বার বাঘ। আল্লাহ বলছে শের খোদা, আল্লাহর পাঠানো শের বাঘ। হযরত আলী কার বাঘ? আল্লাহর বাঘ। 3 দিন খায়নি, বাচ্চা কাচ্চা কাঁদছে। ফাতেমা বলছে স্বামী মারা যাব, বাঁচবো না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত আলী বাইরে বার হয়ে গিয়ে কোনো লোকের ধরে ঠেঙিয়েছে, এই কাছে গ্যাস বার কর, 3 দিন খাইনি, বার কর। আমি চিনিস মনে হযরত আলী, তাদের টাকা বার কর, তাদের টাকা বার কর, তাহলে ঝাপটাবো। যার কাছে বলতো সঙ্গে সঙ্গে যার কাছে যা ছিল সব বার করে দিত, জানে একেবারে মেরে ফেলে দেবে। হযরত আলী মানে কি? এরপরে দোকানে গিয়ে বলতো যে আটা 20 বস্তা, চিনি 20 বস্তা, আর সবজি 25 বস্তা আলু মাথায় করে আমার বাড়ি দেয়, এলে ঝাপটা মারবো, দোকান উড়ে গেল। এর মোস্তানি কার সঙ্গে দেখিয়েছে? আর আমার আপনার বাড়ি যদি 2 দিন খাওয়া না হয়, এ রাস্তায় একটা ভ্যান চলবে, আর শুধু রাত 12টার পরে দাঁড়াবে, লাঠিলে দাঁড়া, টাকা বার কর, নাংটো শাঁসা করে নাংটো হবে না, জামা খুলে নেবে, মোবাইল কেড়ে নেবে, টাকা কেড়ে নেবে, বাইক কেড়ে নেবে, বলো বেরিয়ে যা, মেরে দেবো। কারণ 2 দিন খাইনি, কথা বললি মাথা কেটে দেবো। সাহাবারা দিনের পর দিন খায়নি, কারোর হ্রাস করেনি, চোখ বার করেনি। এই জন্য আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছে। রসুল তাদের ঘোষণা দিয়েছে, আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম, তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। এই জন্য মানুষ হয়ে জন্মেছি, মানুষ হন। এক ধারতে গু গোবর খাবেন, বেঁচে বেঁচে খান, মানুষ হয়ে গু খাচ্ছে। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কুকুরের ব্যাংকে টাকা আছে, কুকুরের ব্যাংকে টাকা আছে, আছে কুকুর, কুকুর ব্যাংকে টাকা আছে, গরুর ব্যাংক ব্যালেন্স আছে, ছুঁচোর আধার কার্ড আছে। হ্যাঁ, এরা বিনা ব্যাংক ব্যালেন্সে, ছাগলের এটিএম নেই, ছুঁচোর ব্যাংক ব্যালেন্স নেই, বড়ার প্যান কার্ড নেই, গরুর এটিএম নেই, গরুর ব্যাংকে টাকা নেই। আপনারা জ্ঞানী মানুষ ভাবেন সরকু গরুর কোনো জায়গায় কিছু জমা নেই, তথাপি আল্লাহ দুনিয়ায় ওরা সারাদিন ঘুরছে, হদ্দ খাওয়া খাচ্ছে, ঢোল হয়ে যে যার বাড়িতে ফিরছে, ইঁদুর খেয়ে ঢোল হয়ে গর্তের ভিতরে শুয়ে আছে নিশ্চিন্তে হয়ে। কুকুর সারা রাত ধরে এখান ওখান থেকে খেয়ে ঢোল, হাঁস মুরগি সেও খেয়ে ঢোল, গরু খেয়ে ঢোল, শুধু মানুষ খাবার জ্বালায় গুগুইড়ে খাচ্ছে। ধনী লোক হও বলে গিন্নি বন্ধনে দিল যে তুই হারাম ব্যবসা কর, নাইলে আর পাচ্ছি না। জাহান্নামে তো যাবো, বুঝতে পেরেছি, 2 লোকে যাই, আর আমরা 2 লোকে জাহান্নামে যাবো, বাচ্চা কাচ্চাগুলো জান্নাতে যাবে, কত খারাপ জিনিস। সেই জন্য তুই বন্ধনে ব্যবসা কর, মাঝে মাঝে টাকা তোল, তুই খা, আমি খাই, বাচ্চা কাচ্চা খাক, নাহলে জাহান্নামে যাবো কি করে? বংশ শুধু যদি না যেতে বলবো তোর মানুষটা কোথায়? বংশ শুদ্ধ যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যদি হারাম মাল ঢুকিয়েছেন, ঠিকানা জাহান্নাম। কার গিন্নি কি করছে আমি আর বলবো না। এই কাজ কারবার ছেড়ে দিলে কি হয়? আজ থেকে 20 বছর আগে তো আপনার মা, আপনার দাদি, আপনার দাদিমা, আপনার দাদির বাপ, তার বাপ, তার বাপ, তার 14 পুরুষ বন্ধন শব্দটা জানতো না। এখন এত কামাই চারিদিকে, এত ফসল, এত সবজি, এত কাজ কারবার, এত কল, এত কারখানা, এত ব্যবসা বাণিজ্য, তবু গিন্নিটার অন্য পুরুষের কাছে তুলে দিলেন। গিন্নির লোকের কাছে দিচ্ছেন কেন? গিন্নি তো একটা আপনার পেট্রোলের ড্রাম, আর অন্য পুরুষ হলো আগুন। পেট্রোলের ড্রাম নিয়ে যদি আগুনের আশপাশে ঘোরাঘুরি করে, শাট করে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলে। এজন্য পেট্রোল সবসময় হেফাজত করে রাখবেন এমন একটা জায়গায়, ওতে যেন আগুন না লাগে। ঘরের ভিতরে, আলমারির ভিতরে, আপনার বাক্সের ভিতরে, খাটের তলায়। ওই রকম আপনার গিন্নি পেট্রোলের জাত, ও নিয়ে বাক্সের ভিতরে রাখবেন, আলমারি রাখবেন, পাঁচিলের ভিতরে রাখবেন, ঘরের ভিতরে রাখবেন। বাইরে বার হলে শাট করে আগুন লেগে যাওয়ার ভয় আছে না নাই? হ্যাঁ, আমার গিন্নি অন্যজনের সঙ্গে ব্যবসা করবে, সে কত উল্টোপাল্টা কথা বলার সম্ভাবনা আছে না নাই?
না ভাবি 3 বার আসলাম, তুমি টাকা দাওনি, শুধু তোমার দেখতে শুনতে ভালো বলে আমি তোমার কিছু বলি না। এবার অন্য লাইন ধরছে, ফোন করছে স্যারের কাছে, স্যার আপনি কোথায় আছেন? না 2 সপ্তাহ দেখিনি আপনাকে, মানে টাকা দিবেন, টাকা নিয়ে আর বুঝতে পারছেন। ওর মনটা নরম করলো, এই করতে 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 সে বলল চলো ভাবি একদিন অমুক জায়গায় যাব। তুমুক জায়গায় নিয়ে গেল, বেড়াতে গেল। স্বামীর কাছে, স্বামী ফোন করছে কোথায়? বলছে উপর থেকে অফিসাররা আসছে, আমাদের মিটিং আছে, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে যান, মিটিং সারবো, কাল সকালে বাড়ি ফিরবো। এই জন্য যত রকমের লোক বন্ধনের জন্য গ্রামে আসে, দেখবেন এদের ভিতরে যাদের লিডার বানায়, ওই 16টা 17টা 15টা 12টা মেয়েদের ভিতরে যে মেয়েটা দেখতে শুনতে খুব ভালো, তার লিডার করে, হেড করে, যে ইরিলে সব জায়গায় যেতে হবে। আর টেরা টেরি কালো বুড়ি, তোরা শুধু টাকা লিয়া। একটা কালো মেয়ের হেড করা যায়নি, একটা বুড়ির হেড করা যায়নি, জোয়ান চাঙ্গা উড়ির হেড করছে। কত দেখতে ভালো, ফর্সা, ভালো চাঙ্গা, লম্বা চওড়া, উড়ির হেড করবে কেন? ওর নিয়ে একটু বাইরে ঘাটে যাবে, ওদের সঙ্গে না মানালে একটা খারাপ জিনিস। সেজন্য সবচেয়ে লজ্জাজনক ব্যাপার, আমার স্ত্রী যদি কারোর সঙ্গে কথা বলে, আমার কষ্ট হওয়ার দরকার আছে না নাই? কোথায় কি বলে? এগুলো আগেকার মুরব্বীরা যারা ছিল, বিশ্বাস করুন, স্ত্রীকে বাড়ি রেখে দিত, যে তুই বসে থাক, হ্যাঁ ও মাথায় কল, আমি সেখান থেকে পানি বয়ে নিয়ে আসছি, তুই যাস না, লোক তো দেখে ফেলবে। লোক তো দেখে ফেললে বন্ধু বান্ধবের খাতিরে আমার বাড়ি আসবে। কাকার সঙ্গে দোস্ত করি, কাকার বাড়ি যাব, আস্তে আস্তে দোস্তের সঙ্গে কথা বলতে বলতে লাস্টের দোস্তর গিন্নির সঙ্গে খাতির হয়ে যাবে। অন্তত ভাবির সঙ্গে কথা বললে মনটা ফ্রি হবে। সেই জন্য করে আগেকার মুরব্বিয়ানেরা, বিশ্বাস করুন, তারা স্ত্রীদেরকে ঘরের থেকে বাইরে বার করতো না। আর যখন বাইরে বার করতো, বিরাট বড় একটা বরকা পরিয়ে দিত। সে বরকা হামাজামা, একটা বরকার ভিতরে 2-3 জন ঢুকে যাবে। আর ওই বরকা যদি ভাবিরা পরে, তো বাইরের লোক বুঝতে পারবে না যে মেয়েটা বুড়ি না জোয়ান, বয়স কত কিছু বোঝা যাচ্ছে না, ও যা যাচ্ছে গিয়ে। আর এখনকার ভাবিরা ওরা বুঝিয়ে দিতে যাচ্ছে যে আমি যে বরকাটা পরেছি, তোমরা বুঝে নেবে আমার বয়স কত। লোহার বরকা পরতে, এরা লোহার বরকা। স্বামী বরকা কিনে আনছে, স্ত্রী সেই বরকার কালি দিয়ে দাগ দিয়ে দোকানে পাঠাচ্ছে, যে যেখানে যেখানে দাগ দিয়েছি ওখানে ওখানে সেলাই মারো, আমার গায়ে ঢুকবে কি না ঢুকবে আমি বুঝে নেব। দোকানদার বলতে টাকা দিতে সেলাই করে দিই, সেই বরকা সেলাই করেছে, যখন গায়ে দিয়েছে মনে তো লোহার বরকা গায়ে দিয়েছে, ইঁটির কোনো শক্ত বরকা, ইঁটির মতো। তো ওই জিনিস পরে যখন বাইরে বার হবে, বেটা ছেলেরা বুঝতে পারবে না যে মেয়েটা জোয়ান না বুড়ি। কথা বলেন। এই জন্য জান্নাতে রানী যিনি, খাতুনে জান্নাত ফাতিমা, ফাতিমা ও বোনেরা বোনেরা বোনেরা, ও ভাবিরা খালারা, ফাতেমা হবেন জান্নাতের রানী, জান্নাতের সরদারিনী, হযরত খাতুনে জান্নাত ফাতিমা ওই সময় স্বামীকে বললেন, স্বামিনী আমার টোটাল জীবদ্দশায় আমার আব্বা জানের কোনো একজন সাহাবী আমার শরীরের কোনো অঙ্গ দেখতে পায়নি। আর আমার ইন্তেকালের পরে আমার রাতের বেলা দাফন করে দেবেন, দিনের বেলা না। কারণ হলো, যদি দিনের বেলা আমার কাপড় ঢাকা দিয়ে দাফন করতে নিয়ে যান, আমার আব্বা জানের সাহাবীরা ওরা কাপড়ের উপর দিয়ে বুঝতে পারবে নবীর বেটির শরীর স্বাস্থ্য ভালো ছিল, গঠন ভালো ছিল, হাত পা গুলো বেশ মোটা মোটা ছিল। তাই যাতে করে কেউ না বুঝতে পারে আমার ইন্তেকালের পরে, এজন্য আমার জান্নাতুল বাকিতে দাফন করবেন রাতের বেলা, দিনের বেলা না। মরণের পরেও পর্দা। এরা পর্দা তো দূরের কথা, হাফ পান পরে বাজারে যাচ্ছে। মেয়ে ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, বেটা ছেলে পিছনে আসছে, ওর টোপকায় বলে মোটর সাইড দিচ্ছে না, চা চা করে টানছে। ছি 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 ছি, এখানে উল্টো পড়ছে, ওখানে উল্টো পড়ছে। জাতির লজ্জা। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। আজ থেকে 20 বছর 10 বছর 15 বছর পূর্বে মেয়েদের সাইকেলে উঠতে বললে বলতে আমি উঠবো না, মোটরসাইকেল উঠতে বললে আমি ভয় লাগছে, আমি কোনো আগে উঠবো না, আমি পড়ে যাব। আর এখন মোটরসাইকেলে উঠছে তো 2 দিকে পা দিচ্ছে। ছি 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 ছি। আর যত 2 দিকে পা দিয়ে বসছে তত ব্রেক মারছে। আর প্রত্যেক ব্রেকে বলছে রাস্তায় প্রচন্ড বাম্পার, কি করবো, প্রচন্ড বাম্পার। ই করতে করতে উল্টে পড়লো, 2 জন সব বাস্ট হয়ে গেল, সোজা জাহান্নাম।
ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি প্রথম থেকে দেওয়া শুরু করি সেইটা সোজা ঠেলার চেষ্টা করি, কেন এদিকে ওদিকে যাব না বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে শুরু করেছি। বুড়ো লোকের উপকার করলে লাভ হয়, ওদের ভিতরে কি কি কথা আছে এগুলো বোঝার চেষ্টা করবেন। ও যেখান থেকে ধরি সে জায়গায় ছাড়ার চেষ্টা করি। তাহলে আমি যে কথাগুলো বলছি সবাই মানবো ইনশাআল্লাহ? জোরে বলেন মানবো ইনশাআল্লাহ? ভাই তাহলে কানের জেনা, চোখের জেনা, দিলের জেনা, পিঠের জেনা আছে না নাই? জোর করে ব্রেক মারছে আর বলছে তুই আমার খুব জোর জড়িয়ে ধর, পাম্পাতে পড়ে গেলি, গাড়ির চাপ খুব, অন্য গাড়ি এসে তো চাপা দেবে, ভালো করে চেপে ধর। কেন এই চেপে ধরতে না বলে আপনি তো একটু আস্তে চালাতে পারেন, যে তুই মেয়ে মানুষ বসে আছিস, আমার ভাবি বসে আছিস, আমার গিন্নি বসে আছিস, যদিও নিজের স্ত্রী হয় তো রাস্তাঘাটে বেয়াদবিভাবে চলা আপনার জন্য কি গো হারাম, নির্লজ্জ। স্ত্রী বলে যেখানে সেখানে যা খুশি করবেন, যেটা বলেন যে আমার স্ত্রী ঘর কি আর বারান্দা কি, রাস্তায় আমি আমার স্ত্রী যা বলবো তাই করবে না, এটা জাহান্নামী নারীদের নমুনা। আপনার স্ত্রী হলো এখনকার যে নির্লজ্জ নারী আছে জাতির কলঙ্ক, এরা চাচতো ভার, ফুফুতো ভার, খালাতো ভার, মামাতো ভার জলসায় এসে পর্যন্ত হাত ধরে ধরে ঘুরছে, কেউ ঘাট ধরে ধরে ঘুরছে, কেউ মাথায় কাপড় ফেলে দিয়ে ঘুরছে। আর আজ থেকে 20 বছর পূর্বের ভাবিদের বলেন যে তুমি একটুখানি বাজারে যাও তোমার স্বামীর হাত ধরে, ও বলবে ওইরকম বাজারে যাওয়ার দরকার নেই, স্বামী হলো কি হবে, হাত ধরবে ঘরের ভিতর ধরবে, লোকজনের সামনে না। লজ্জা নেই, আমার লজ্জা লাগছে। আর লজ্জা হলো রাসূলুল্লাহ বলছে ইমানের অঙ্গ। এখনকার ভাবিদের হাত ধরাতে পারবেন না, এটা কি জিনিস তৈরি হয়েছে। এখন বিয়ে হয়নি, কিচ্ছু হয়নি, তারা কেউ না কোন জায়গার কে হঠাৎ করে পরিচয় হয়ে হাত ধরেছে, ধরে বলছে ফুসকা দেবো, ফুসকা দেবো, তুমি খাও, একটা আমার মুখে দাও। এ ওর গালে ফুসকা দিচ্ছে, ওর গালে ফুসকা দিচ্ছে। আবার নির্লজ্জর মতো সেই পান দোকানে গিয়ে পান ব্যাপারী বলছে আমার গালে তুলে দাও, আমি খাই, আমার গালে তুলে দাও। এইসব দৃশ্য আপনারা দেখেন না? আমি সে একবার বলেছিলাম ভাঙড়ে, পানে আগুন জ্বালিয়ে দিয়েছে। পানে কি দিয়েছে? আগুন জ্বালিয়ে দিয়েছে। হু করে আগুন জ্বলছে। মেয়েটা বলছে ভয় লাগছে, আমার ভয় লাগছে। আর কি হবে? বলছে কিচ্ছু হবে না, হা করুন, আমি ঢুকিয়ে দিচ্ছি। হা করেছে, সাঁ করে ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক বলছেন না? বলুন। এই ঢোকানোর কথা ছিল তোমার মুখের ভিতরে তোমার স্বামীর, আর তোমার দেওয়ার দরকার ছিল তোমার স্বামীর। ও ভাবি গো, তুমি কত বড় নির্লজ্জ হলে! একটা পান দোকানদার পরপুরুষ, তুমি জাহান্নামী নারীর নমুনা। একটা পরপুরুষের হাতে তুমি পান খাও, তোমার কি একটু লজ্জা লাগে না? নির্লজ্জ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ও কলিজার টুকরা ভাইরা, আমার আল্লাহ পাকের কোরআন যদি সত্য মনে করেন, তাহলে আপনার দায়িত্ব হলো আপনার ছেলে মেয়ে, আপনার কলিজার টুকরা মেয়ে, আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার বেটার জাহান্নামের আগুনে থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। এজন্য আল্লাহ পাক জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও এক পয়সার মালিকের বেটিরা, আধ পয়সার মালিকের বেটারা, আধ পয়সার মালিকের বেটারা, আজকের একটা ওয়াজ শোনাবো। বাদশা হারুন আর রশিদের ছেলে রজ। কার রজ বললাম? বাদশা। আচ্ছা, যাদের বললাম এক পয়সার মালিকের বেটি, আধ পয়সা মালিকের বেটা, বাদশা হারুন আর রশিদের যত টাকা আছে তা সেই টাকার পরিমাণ আমাদের যা টাকা আছে তাতে আধ পয়সা বলা ভুল হয়েছে। কিছু বুঝতে পেরেছেন আমার কথাটা? বাদশা হারুন আর রশিদ, বগদাদের বাদশার যা টাকা আছে, আমরা যারা আছি, আমাদের ছেলেগুলো যারা মোস্তানি দেখায়, তো বাদশা হারুন আর রশিদের টাকার তুলনায় আমি আধ পয়সার মালিকের বেটার বলেছি, এটাও ভুল হয়েছে। আধ পয়সাতে আরো কম কি আছে সেই তাও না। কথা ঠিক বলবো না ভুল? এমনি কারুনের এত টাকা ছিল, শুধু টাকার আলমারির চাবি 70টা যুবকের বোঝা। কটা যুবকের বোঝা? 70টা। তালা বাদে, সেই বড় যে তালা ও বাদ, শুধু যেটাতে খোলে ওইটা।
70টা উটের বোঝা, 70টা যুবকের বোঝা, কোন জায়গায় উট, কোন জায়গায় যুবক। তাহলে আমরা এক পয়সার মালিক তো দূরের কথা, তার তুলনায় কিচ্ছু না। এই ঘটনাটাই বললে বাস শেষ হয়ে যাবে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরা ভাইয়েরা, সোনার চাঁদ যুবকেরা, ও জওয়ানেরা, যারা রাস্তায় পাক খাচ্ছ, যারা বাড়িতে বসে আছো গল্প করছো, যারা দুতলায় উঠে চুপ করে বসে আছো, যারা ছাদে উঠে গল্প করছো, তোমরা শুনে নাও, এই সময় কিছু ছেলে ছাদে আছে, কথা আছে না, গল্প করছে। আর ছাদে থাক আর দুতলায় থাক, আল্লাহ দেখতে পাচ্ছে না, পায় না। আল্লাহ বলেন আমি সামিউম বাসির, আমি সামিউম বাসির, আমি সব শুনি আর সব দেখি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ে শিরার চেয়ে আরো কাছে আছে। তুই কি গল্প করবি কর, দুটো লেখক আছে কাঁধে, ফের তোর গলায় চিপ বসানো আছে। অনেক মুখ বলে চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, ইশারায় বুঝে নিতে হবে, ওতে কাজ হয়ে যাবে। আল্লাহ বলে আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, তোর বাপ ফাঁকি দিতে পারি, তুইও পারবি না, না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি রে। চোখে চোখে কথা হবে, মুখে হবে না, ইশারায় বুঝে নিতে হবে, ওতে কাজ হবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও গো আরব দেশে জন্ম নবীর, নবী আব্দুল্লাহর ঘরেতে, আর সবার সেরা নবী মোদের এলেন সবার পরেতে। সে যে মা আমিনার কোলেরই চাঁদ করে ঝলমল, তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কোথায় আছো গো দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। দেখা দিও আমার দয়ার নবী একটিবার আসিয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। এখানে নারে তাকবীর, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। হুজুর তুলবে, আমি হুজুর তুলবে, আমি ব্যবস্থা করিনি তাহলে জি না, এই সময় নেই বলছে, হুজুর আসবে 11টায়, আমার এই চাঁদা তুলতে বলছে, তাই চাঁদা তুলতে বলছে। আপনারা তো করছেন বাপ, চাঁদা তুলতে হবে, আমি ওইটা বললাম তো, বলছে হবে না, আপনি করেন। হ্যাঁ এই বাপজি দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসে যেরকম বলে গিয়েছিলাম আজকেও বলে যাচ্ছি, আমার মাদ্রাসায় 300 বাচ্চা খাওয়া দাওয়া করে, বুখারী পর্যন্ত পড়ানো হয় ওখানে। আমার মাদ্রাসায় ইনশাআল্লাহুল আজিজ এখন প্রত্যেক দিন 900 বাচ্চা খাওয়া দাওয়া করে। তো 3 অক্ত 300 বাচ্চা, 3 অক্তই 900,
আপনারা দোয়া করবেন দাদা হুজুর নামের প্রতিষ্ঠান আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন, সকলে বলুন আমিন। এখন আপনাদের কাছে একটু চাঁদা চাইব, কারণ আমার সে লাইন অসুবিধা আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হুজুর কেবলা আসছেন, হুজুর কেবলা 11টায় আসবেন, আর আমি যদি ওয়াস্টাফের ধরি তাহলে চাঁদাটা হবে না, একুল যাবে ওকুল যাবে। সেজন্য যা হোক সেখানে থাক, এলাকায় কোনোদিন যদি আসি বলবেন হুজুর ওখান থেকে শুরু করুন, আংটি আর কোরআন শরীফ নিয়ে যাচ্ছে। এবারে কিন্তু ডেঞ্জারাস ঘটনা ঘটবে সামনে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো চিল্লে বলেন না নারে তাকবীর। তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। আমার কলিজার টুকরা মোমেন, আমার সোনার চাঁদ মায়েরা বোনেরা বেটিরা যারা যে যেখানে আছেন একটুখানি ধৈর্য ধরে বসুন। মাত্র 20টা মিনিট আমি আপনাদের সম্মুখে থাকবো, আর আমি একটু হাত তুলে দোয়া করব, কারণ আমি মুসাফির। রসুল বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, একটু হাত তুলে দোয়া করব। তো আপনাদের কাছে আমি দাবি করছি এই মাহফিলটা আপনাদের ভালো লাগছে, তাহলে এই ভালো লাগা মাহফিল, ভালো জায়গায় আল্লাহর ঘরের সামনে মাহফিল, এই মাহফিলটা ফের আগামী বছরে হোক, নিশ্চয়ই আমরা সবাই চাই। সেই জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা বলবো না, মাত্র 2,000 টাকা যদি একজন কেউ বলেন, আমি তার জন্য একটু দোয়া করব। হুজুর আমি যদি বেঁচে থাকি সামনে বছরে দেব 2,000 টাকা। কোরআনের মাহফিল, কোরআনের বাণী প্রচার প্রসার করার জন্য 2,000 টাকা 1 বছর পরে দেবেন। আছেন কোনো বাবু? লিখবে কে? আপনি? 2,000 টাকা প্রথম কে বলবে বাপ? উঠল কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া, সে যে ইতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা, আর পাথর মেরে লাল করেছে তাকার তামাম চেহারা। ওরে তায়েবে হইতে আসছে নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানে রাখেন কদম অন্যত্রে যায় সরিয়া। ওরে তায়েবে হইতে আসছে নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানে রাখেন কদম অন্যত্রে যায় সরিয়া। ওরে পায়ের জুতা আজমাট হলো, ওরে পায়ের জুতা আজমাট হলো এতিম নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। ওরে ফাতিমা কয় এও আম্মি জান আসছে কে ওই দেখা যায়, ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতিমা, আর তায়েফেতে গিয়েছেন নবী হাই কি হলো জানি না। ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া, আর তায়েফে হইতে দয়ার নবী আসছে কি না ফিরিয়া, আর ফাতিমা কয় ও আম্মি জান আসছে কে ওই দেখা যায়, আর কিন্তু আমার বানায় মা ও মা বিবেকে আমার সাড়া দেয়, ও মা খেয়াল মতো আসছে হাঁটি এদিক ওদিক দলা খায়, আর আবার দেখি লাল
পোশাকে মাগো ঢাকা আছে চেহারায় ওরে তায়েফে হইতে আসছে নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে রাখেন কদম অন্যতে যায় সরিয়া আল্লাহুম্মা দুজন মা 500 করে 1000 আর সিরাজুল ভাইয়ের স্ত্রী সিরাজুল ভাই আর শেরিনা বিবি কত 5,000 করে আরে মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে সুবহানাল্লাহ বলেন জোরে বলেন এই নবীর প্রথম সিনা চাক হচ্ছে হালিমা বাচ্চা খুঁজে পায়নি তাই কাঁদছে পাহাড়ের কাছে গিয়ে কাঁদছে আল্লাহ আমার বাচ্চা কই দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে পাগলিনী ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে বলে বাছা তোরে কে নিয়ে যায় আমার হতে দূরে ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না ভেঙে বুক হবে চূড়া মার ওগো বুক জুড়ে মার থাক মানিক আমার ওগো বুক জুড়ে মার থাক মানিক আমার কেঁদেছিল বাছায় আমার মাঠে যাবে বলে আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে হয়তো করেছে ছেলে বলে নিয়ে গেল তুলে আর মাসুম বাচ্চার উপর ছিল কারাত মন জ্বলে জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমা জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার স্বপ্ন দেখেছিল যার ওগো শেষে জামানার নবী আমার ওগো শেষে জামানার নবী আমার পাগলিনী যেতে যেতে বলে শুধু হায় রে বলে বাছা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় দায় রে আয় রে সোনার চাঁদ আমার আয় রে ফিরে আয় দুদুমা ডাকে তোমায় আয় রে ফিরে আয় মানিক আমার আয় রে ফিরে আয় মানিক আমার মৌলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা হচ্ছে ঘটনাটা শেষ করি না কি বলে হ্যাঁ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা